একটু আগে দেখেছিলাম তো, এই ডান দিকে এই বাস স্ট্যান্ডের দিকে রাস্তাটায় বাইক নিয়ে একজনকে যেতে দেখেছিলাম। হ্যাঁ, তো বউয়ের সাথে দেখেছিলাম তো, তার জন্য আমি চোখে পড়েছিল। দেখেছেন? হ্যাঁ দেখেছি। তা উনি বৌদি নাকি? তা উনি গেলেন কোথায় অনুষ্ঠান ছেড়ে? না না, সন্ধ্যাকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। দেখতে পেলেই হাতে পায়ে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো ওনাকে, যে করেই হোক ফিরিয়ে নিয়ে যাবই। আরে নীলদা কোথায় যাচ্ছ? আরে কোথায় গেল? তুমি কে? তোমার নাম কি? আমি কে? এই রে, তা তো ছাতা আমিই জানি না, কিন্তু সেটা একে বুঝতে দেওয়া যাবে না। কি হলো? নাম কি তোমার? আমার নাম ধরে নাও আমি সন্ধ্যা। ধরে নাও মানে? ওসব কথা বাদ দাও, তুমি আমায় বলো তো, তুমি হবে রাত্রিবেলা এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? হ্যাঁ, বলবে না তাই তো? সে না বলো না বলো, তবে হ্যাঁ আমি কিন্তু সব দেখেছি, সব জানি আমি। কি কি দেখেছো তুমি? ওই যে ঈশ্বর কাঞ্জিলাল, ও তোমার সাথে ধমকে ধমকে কথা বলছিল কেন গো? আর বুড়োটা তোমার উপর রকম চিৎকার চেঁচামেচি করছিল কেন? কে হও তুমি ঈশ্বর কাঞ্জিলালের? আরে আরে কি মুশকিল, আরে কাঁদছো কেন? আরে আরে কেঁদো না। হে ভগবান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। ও দাদা, এইটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, না 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 না, জল খাও জল খাও জল খাও জল খাও, কেঁদো না। খাও খাও, আর খাবে আর খাবে। দাদা এখানে রেখে গেলাম দাদা। না, এবার আমাকে বলো দেখি, তুমি কে? কি নাম তোমার? আমি কামাখ্যা, ঈশ্বর কাঞ্জিলালের ছেলের বউ। কি? হ্যাঁ গো, তোমাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, তাই সবটা বলছি। উনি আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই যদিও আমাদের সঙ্গে থাকেন না, কিন্তু সম্পর্কে উনি আমার শ্বশুর হন। তুমি সত্যি কথা বলছো তো? আমি সত্যি বলছি, এই আমি আমার শাখা সিঁদুরের টিপটি কেটে বলছি। উনি আমার শ্বশুরমশাই হন, আর ওনার ছেলে আমার স্বামী। কিন্তু শ্বশুরমশাই আমাকে একা রেখে এখানে চলে গেলেন। এত রাতে আমি কোথায় যাব? শোনো, ঈশ্বর কাঞ্জিলালের ছেলে মানে তো তার নাম তো ওই আকাশ, তার মানে তুমি ওই আকাশ কাঞ্জিলালের বউ? না না, আমার বরের নাম তো আকাশ নয়, আমার বরের নাম তো অঙ্কন। অঙ্কন বলে ছেলে আছে নাকি ওই বুড়োটার? কই, কাঞ্জিলাল বাড়িতে তো দেখিনি একবারও। চলো 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 চলো, এসো আমার সাথে এসো। কোথায় যাব? শোনো মে, তোমার ওই পাজি শ্বশুর বুড়োটা আমারও শ্বশুর মশাই হন, বুঝেছো? কি? হ্যাঁ, আর আমি তোমাকে এখন তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো, চলো। ওখানে কি আমার স্বামী আছে? দেখো, ওখানে হয়তো তোমার স্বামী অঙ্কন হয়তো নেই, কিন্তু বাড়ির বাকিরা সবাই আছে, আর ওইখানেই আজকে ওই পাজি শ্বশুর বুড়োটার ফয়সালা হবে। চলো তুমি আমার সাথে চলো। তুমি বুঝি আমার শ্বশুরের আগের পক্ষে ছেলের বউ? আমার বর আর শাশুড়ি তো আমাকে কিছু বলতে চায় না, তবে কানাঘুষোয় শুনেছি আমার শ্বশুরের একটা অন্য সংসার আছে। আমরা কি সেখানেই যাব? বাবা 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 বাবা, হ্যাঁ বুড়োর পেটে পেটে তো তাহলে অনেক। চলো তো, তুমি আমার বাইকে উঠবে, চলো চলো। কিন্তু আমি গেলে কোনো ঝামেলা হবে না তো? কোনো ঝামেলা হবে না। না, যদি হয়? আমার খুব ভয় করছে, শুনেছি আমার শ্বশুর পঞ্চায়েত প্রধান। আজ কামাখ্যাকে বাড়ি নিয়ে গিয়ে ওই বুড়োর হাটে হাঁড়ি ভাঙবো আমি। বুড়োর এই কীর্তির কথা মনে তো হয় না বাড়ির আর কেউ জানে বলে। আমার খুব ভয় করছে, যদি কোনো ঝামেলা হয়। হবে, ঝামেলা তো হবে। রাত বিরেতে ছেলের বউকে একা এরকম বাস স্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যাওয়া, পুরোর মজা তো দেখাতেই হবে। চলো এসো, আমার বাইক উঠবে, চলো এসো এসো। আমার বিশ্বাস আমি সন্ধ্যাকে বাস স্ট্যান্ডে খুঁজে পাবই, আর একবার পেলেই আমি যে করেই ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। বাবা না, বাড়ি ফেরার পথটা কি লম্বা মনে হচ্ছে, কখন ফিরবো কে জানে। হ্যাঁ, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে বাবা, বাবা এখানে কি করছে? বাবা কোথায় গেছিল, কোথা থেকে ফিরছে? এখন তো বাবার বাড়িতে থাকার কথা, বাবা বেরোলো কখন তো দেখতে হবে না। বাবা তুই এখানে কেন?
সে বলছি, কিন্তু তুমি আগে এটা বলো, তুমি এখানে কি করছো? তুমি বাস স্ট্যান্ডের দিকে গেছিলে না? তুমি ওখানে কি করছিলে? তোমার তখন বাড়িতে থাকার কথা। আমার আর এক পরিচিত জনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তার ভারী বিপদ। হ্যাঁ, বাড়িতে ফোন করেছিল, তা আমি বাড়িতে ওকে কিছু বলিনি, অনুষ্ঠানের বাড়ি ডিস্টার্ব করে কি হবে, তাই আমি তড়িঘড়ি বেরিয়ে এসেছিলাম আর কি। তুই এখানে কি করছিস? বাড়ি ভর্তি লোক। সন্ধ্যাকে খুঁজতে এসেছি বাবা। সন্ধ্যাকে খুঁজছিলি মানে? এখন এখানে সন্ধ্যাকে খুঁজতে এসেছিস কেন? বাবা, বাবা সন্ধ্যা পালিয়েছে। ড্রামা কুইন না? বাস স্ট্যান্ড থেকে ফেরত যাচ্ছেন, কিন্তু বাইকের পিছনে কাকে একটা দেখলাম, কে সে? বাইকে ওটা সন্ধ্যা না? বাইকের পেছনে তো ওই কামাখ্যা বসে। সন্ধ্যা কি করে অঙ্কনের বউটাকে পেল? দুজনকে চিনলই বা কি করে? আর বাইকে করে কোথায় বা যাচ্ছে ওরা? সন্ধ্যা কি ওকে বাড়ি নিয়ে যাচ্ছে নাকি? বাবা, আমি বাড়ি যাচ্ছি। আমি মনে হয় সন্ধ্যাকে দেখলাম, ও বোধহয় বাড়ি যাচ্ছি। ওনাকে সেখানে গিয়ে আমাকে আটকাতে হবে বাবা। সর্বনাশ! সন্ধ্যা কি সব জেনে গেছে? আজ মহা সর্বনাশ হলো আমার। আজ আর আমার বাঁচার পথ নেই। বাবা, তাড়াতাড়ি সাইকেলে উঠো, বাড়ি যেতে হবে তো। না, আমার একটা কাজ আছে। অন্য কাজ আছে মানে? তুমি তো এই বললে তোমার কোনো কাজ নেই, বাড়ি চলো। বাড়ি যেতে আপত্তি কোথায়? না, সব কথা কি বলতে পেরেছি নাকি? আর একটা কাজও আছে, সেই কাজটা সেরে আমি বাড়ি ফিরছি। তুই যা। বাবা, বাবা, বাবার আবার কি? বাড়ি যাওয়ার নাম শুনে এইভাবে পালিয়ে গেল যে? নতুন বউটা বোধহয় পালালো। কি কাণ্ড, বৌভাতের দিন বউ পালালো। আহারে, স্মৃতি হারানোর মেয়েটার যদি কোনো বিপদ হয়। ও দিদি, এবার তো আমার সত্যি খুব ভয় করছে। সন্ধ্যা কি একেবারে চলে গেল নাকি? ভয় আমারও করছে মেজো। বৌমা তো বলেইছিল, ফুলসজ্জার আগে যদি স্মৃতি ফিরিয়ে না দিই তাহলে চলে যাবে। হ্যাঁ মেজো, মেয়েটাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? ও মাটা, তোর বউটার কোথায় চলে গেল? বেশ হয়েছে, বাঁচা গেছি। সন্ধ্যা নিজে থেকে পালিয়ে গেলে আমরা বেঁচে যাই, আমাদের সব ইচ্ছে পূর্ণ হয়। ওই যেন জীবনে আর খুঁজে না পাওয়া যায়। ভগবান করুক ও মেয়ে যেন আর কখনো বাড়িতে না ফেরে। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু দাদা যে কাজে গেল সেটার তো কোনো খবর আর পাওয়া যাচ্ছে না। একটু পরে গিয়ে এটা ফোন করবো না, কি বলতো? তবে একটা জিনিস ভালো হয়েছে, এই ডামাডোলের বাজারে কেউ আর দাদার খোঁজটা তেমন করছে না। কে বললো তোকে খোঁজ করছে না? এই তো বুধুমা খোঁজ করছিল। হ্যাঁ রে মেজো, নীলটাও কেন ফোন করছে না বলতো? তাহলে কি বৌমাকে খুঁজে পাইনি? পুলিশে একটা খবর দিলে হয় না? এ বাবা, এর মধ্যে আবার পুলিশ এসে কি করবে? না না, উনি তো ঠিকই বলেছেন, পুলিশে একটা খবর দিতেই হবে। পুলিশে খুঁজে বের করবে বৌমাকে। আমি এক্ষুনি পুলিশে একটা খবর দিই, বরং একটা ফোন করি। পুলিশ তো ডাকতেই হবে। বৌমা, বৌমা, তুমি তুমি কোথায় চলে গেছিলে মা? আমরা কত চিন্তা করছিলাম বলো তো, এরকম কেউ করে? ভগবানের অসীম কৃপা তোমাকে ফিরিয়ে দিয়েছে। আমার ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ঠিক ফিরে এলো মেয়েটা, কিছুতেই ওকে বিদায় করা যাচ্ছে না। সত্যি অসহ্য একটা ইয়ে। ফিরে এলে তুমি? কেন? আমি না এলে আপনাদের বেশি সুবিধা হতো বুঝি? শুনছো তোমরা সবাই ওর কথা শুনছো? সন্ধ্যা, তুমি জানো না তোমার জন্য কি দুর্ভাবনা হচ্ছিল আমাদের। এই যে আপনি তখন বলছিলেন না যে আপনি পুলিশ ডাকবেন, নিন ডাকুন। আমাকে দেখে এরকম গলে গেলেন যে বড়। মা, তুমি তো ফিরে এসছো মা, তাহলে আবার পুলিশ কেন? ওই যে ওর জন্য।